কেউ কাস্টম খেলবা কাস্টম এই ফ্রি ফায়ারে এমন কি কেউ আছে যে রিমো এফেক্ট কে ওয়ান গাইস আজকে আমরা ভার্সেস করতে যাচ্ছি জন ভাইয়ের সাথে সো গাইস আজকে আমরা ভার্সেস করতে যাচ্ছি সাবাস কেউ কাস্টম খেলবা কাস্টম আমার না কাস্টম খেলার জন্য আসো খেলবো খেলা হবে বুঝো না এই ব্যাপারটা। তো হে গাইজ ওয়েলকাম ব্যাক দীর্ঘ 2-3 দিন পর। তো তারপর বলো কেমন আছো তোমরা। তো আজকে আবার কথা বলবো ইমো এফএফ আর দূর রিমো এফএফ কে নিয়ে। তার আগে তোমরা যারা যারা ভিডিও দেখো ভিডিওতে একটা লাইক দাও না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। এই শীতে কাপা কাপের মধ্য দিয়ে বহুত দূরের কথা কেমন দিলাম। তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে রিমো এফএফ কে নিয়ে কথা হবে। তোমরা তো ইদানিং দেখতেছো অ্যাডভান্স গেমিং আর অ্যাডভান্স পোলাপানের সাথে কন্ট্রোভার্সিটিতে লেগে গেল রিমো এফএফ। বর্তমানে বাংলাদেশের রোস্টিং কমিউনিটিতে সবচেয়ে বড় দুজন কন্টেন্ট ক্রিয়েটর। যেহেতু এখন বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে সাদিকুল ভাই নাই, এখন তো আছে কি নীল ভাই আর মুজাহিদ ভাই। অ্যাডভান্স পোলাপান মানে আমাদের নীল ভাই জাস্ট একটা কমেন্ট করেছিল যে সাকিব তোমার জিএফ বেডির একটু সামলাও। এটা বলাতে রিমো আমাদেরকে গালি দিছে। দাঁড়াও তোমাদেরকে স্ক্রিনশট দেখাই। মনে করো তুমি আমার কমেন্ট বক্সে আইসা বলছো যে রিমো এফএফ আমার জিএফ, তো এখানে কি আমার জিএফ হয়ে গেছে রিমো এফএফ? ওর মতো খানকিরে তো আমি কখনো আমার জিএফ বানাবো না। আরে ভাই জিএফ তো বহুত দূরের কথা, ওর মতো খানকি যে রোস্টারদের সাথে উজি লাগতো যায়, ওরা যদি আমার এলাকার মানুষও বলতো আমি এলাকার মানুষও পরিচয় দিতাম না। জিএফ তো বহুত দূরের কথা, ওর মতো খানকি যে পতিতালয়ে কাজ করে আর দূর ইমুতে কাজ করে, ওর মতো মাইয়ারে আমরা কেমনে আমাদের জিএফ বানাইতে পারি বলো তো তোমরা একটু। আর হ্যাঁ দেখলাম যে রিমো এফএফ এর একটা ভাড়াটিয়া কুত্তা নাকি আমাদের সাথে কন্ট্রোভার্সিটি করতে আসে। ওই জনপ্রিয় ছেলে রিমো এফএফ এর সাইট নিয়ে অ্যাডভান্স গেমিং আর নীল ভাই মানে অ্যাডভান্স পোলাপান দুজনের ভুল ধরতে আসে। আর লাউরার বাচ্চা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে এখন বর্তমানে ওরা সবার ভুল ধরে, ওরা সব হ্যাকারদেরকে সোজা করে। আর তুই আইসিস কি ওদের ভুল ধরতে? আর লাউরার বাচ্চা তোর সাবস্ক্রাইবার দেখ আর ওদের সাবস্ক্রাইবার দেখ, আর ওরা একটা পোস্ট করলে কতগুলো ভিউ হয় আর তোদের কতগুলো ভিউ হয়। তোরা তো ভালো করে জানোস ওদের নাম নিলে ভিউ মানি টাকা, টাকা মানি 1 লাখ সাবস্ক্রাইবার একটা সিলভার প্লে বাটন। আরে তো সিলভার প্লে বাটনের দরকার হলে আমাদেরকে বলতি, আমরা তোদেরকে ভালো করে একটা প্রমোট করে দিতাম, টাকাও লাগবে না, খালি ইমুতে আমাদেরকে একটু দেখাইলে হইতো। আচ্ছা ইমুতে যাও তো তোর এটা বিজনেস, তাহলে আমরা টাকা দিব, সমস্যা নেই। তুই অ্যামাউন্টটা আমার কমেন্ট বক্সে বললে যা যদি আমার ভিডিওটা দেখে থাকোস। আর হ্যাঁ রিমো এফএফ এর সাইট নিয়ে খানকি ফোলা অ্যাডভান্স গেমিং আর নীল ভাই মানে অ্যাডভান্স ফোলাবান দুজনের ভুল ধরতে আইছে। দাঁড়াও আমি ওর ক্লিপটা আগে লাগাই। রিমো নাকি ব্ল্যাক সাকিবের জিএফ, আর ব্ল্যাক সাকিবের কমেন্ট করলে ইমো এফএফ এর সাথে তোর কয় বছরের রিলেশন, বিয়ের নিয়ত আছে, বিয়ের সময় দাওয়াত পাবো, বাচ্চার নাম কি রাখবা, আর এই টাইপের কমেন্ট করার পরেও তুই বলস কি? এই কথাটার ভিতরে কি তোমরা কোনো ভুল খুঁজে পাইছো, কোনো খারাপ কিছু খুঁজে পাইছো? আচ্ছা একজন মানুষ আরেকজনকে জিএফ বলতে পারে, এজন্য কি জিএফ বললে কি জিএফ হয়ে যায়? আর তুই খানকি ফুট কি বলছস? আচ্ছা গাইস তোমাদের কাছে একটা কোশ্চেন, ওর নাম হচ্ছে রিমো এফএফ, আর ওর ইমো এফএফ করলে ও কেন সেটা, ও কি আসলে ইমোতে কাজ করে? আচ্ছা যদি তোমাদের কাছে ওর ইমো নাম্বারটা থেকে থাকে আমার একটু দিও তো, আমি একটু টাকা হয়ে গেছে তো বেশি, তাই ওর সাথে একটু করতে চাই ইমোতে কাজ। আর হ্যাঁ রিমো এফএফ তোকে বলতেছি, তুই যদি কাশ নীলার মতো তোর যদি বেশি টাকার দরকার হয় তাহলে তুই কক্সবাজারের নীলার মতন আমার কাছে আইতে পারো, সমস্যা নাই। যেখানে কক্সবাজারের নীলা নেয় 5,000 ওইখানে আমি তোর 7,000 দেবো, 2,000 দিব বকশিস। আরে রিমো এফএফ তুই টাকা নিয়ে কোনো টেনশন করিস না, তুই খালি ঠিকানাটা বল কই আসতে হবে আমাদের। আর হ্যাঁ রিমো এফএফ তুই কাস্টমার নিয়ে কোনো টেনশন করিস না, কারণ তুই ইদানিং গিয়ে ভাইরাল হয়েছিস, তুই খালি ঠিকানাটা বল কই আসতে হবে আমাদের। আরে আমি একলা আসবো না, অ্যাডভান্স আর্মি যেগুলো আছে আর অ্যাডভান্স পোলাবান ওদের আর্মি যেগুলো আছে আমার আর্মি যেগুলো আছে সবাই মিলে আসবো, তুই কাস্টমার নিয়ে কোনো প্যারাই নিস না। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকে তোমাদের কিছু ভুল ধারণা ভাঙা ট্রাই করব। কথা না বাড়িয়ে ডাইরেক্ট পয়েন্টে আসি। আমি নাকি সবাইকে ডেকে ডেকে চ্যালেঞ্জ দিই। আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই ফ্রি ফায়ার এমন কি কেউ আছে যে আমাকে হারাতে পারে? এই ভিডিওটা ছাড়া তোমরা কি অন্য কোনো ভিডিও দেখছো যেখানে আমি কাউকে চ্যালেঞ্জ দিচ্ছি? দেখবে গাইস আমি তোমাদেরকে আগে বলে রাখি এই ক্লিপটা এর আগের ভিডিও থেকে আনা। আর হ্যাঁ এর আগের ভিডিওতে আমি একবার প্রমাণ করে দিছি যে ও সবাইকে চ্যালেঞ্জ দেয়, এই ভিডিওতে আবার প্রমাণ করব। দাঁড়াও তোমাদেরকে ক্লিপটা দেখাই। প্রমাণ দাও। হোসেন তো 1v1 করবেন? আচ্ছা ওকে আসেন, স্লো থাকেন। আচ্ছা তোমাদেরকে এতটুকু বিশ্বাস হয়? দাঁড়াও আমি গেম প্লে পুরো ভিডিও দেখাই, যেখানে ও 7-0 হারছে, তারপরে ওই ভিডিওটা আপলোড দেয় না ওর ইউটিউব চ্যানেলে। আমি তো বলেছিলাম ভাইটা ওপি খেলে। কি আরে বলুন কি? আমি তো বলেছিলাম ভাইটা ওপি খেলে। কি গাইস তোমাদের বিশ্বাস হয়েছে তো না? আরো প্রমাণ লাগবে? আচ্ছা আমার কাছে আরো প্রমাণ আছে, সবগুলোই দেখাবো। তার আগে তোমাদেরকে একটা টার্গেট পূরণ করতে হবে। টার্গেটটা হচ্ছে যে এরকম, তোমরা এই ভিডিওতে 500 লাইক এবং কি 100 কমেন্ট, আর এই ভিডিওর পরে যদি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তো পরবর্তী ভিডিওতে রিমো এফএফ এর একটা সব তথ্য আমি তুলে ধরবো। আর হ্যাঁ এখন আসি ভিডিওর মূল পয়েন্টে। রিমো এফএফ যে 7-0 ওই ম্যাচটা হারলো ওই ছেলের সাথে, ওই ভিডিওটা কেন ইউটিউবে আপলোড দেয় নাই? রেকর্ড তো ঠিকই করছে, দুই অ্যাঙ্গেলে দুইজনের দুইটা শুট নিছে, কিন্তু রিমো এফএফ ওই ভিডিওটা কেন ইউটিউবে আপলোড দেয় নাই? আমি কিন্তু ইউটিউবে এই ভিডিওটা দেখতে পাই নাই। আর যদি তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেখতে পাও তাহলে আমার
আমার একটু মেনশন করো। এখন আসি অ্যাডভান্স গেমিং একটা ভিডিওর অল্প একটু ক্লিপে বলছিল যে ইমো এফএফ। আচ্ছা আমি বুঝি না রিমু, তোর কেন গা জ্বললো? তোর নাম কি রিমু এফএফ? আসলে কি তুই ইমুতে কাজ করস? তুই যদি ইমুতে কাজ না করে থাকিস তাহলে তোর গা কেন জ্বললো? আমি বুঝি না গাইস, তোমাদের কাছে একটা প্রশ্ন, ওর নাম হচ্ছে রিমু এফএফ, ওর কেন ইমো এফএফ বলে ছেতে যায়? ও কি আসলে ইমুতে কাজ করে? আচ্ছা এখন আসি অ্যাডভান্স পোলাপান, মানে আমাদের নীল ভাই যে একটা মেনশন করে সাকিব ভাই বলছে যে ওর জিএফ কে সামলাইতে। আচ্ছা সাকিব ভাই, ইমো এফএফ আর দূর রিমু এফএফ যে আপনার বন্ধুকে একটা গালি দিল, আপনি কিছু একটা বলেন। তোর মায়ের এখন কেমনে চুদি খালি দেয়? থাক সাকিব ভাই, এমনিতে ভিডিওতে অনেক গালাগালি করে ফেলছে, আর গালাগালি করেন না, এটা আপনার চ্যানেল না, আপনার চ্যানেল যায় আপনি অনেক গালাগালি করেন রিমু এফএফ কে। ভাই কেউ কাস্টম খেলবা? কাস্টম? আমার না কাস্টম খেলার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে, কাউকে পাচ্ছি না। গাইস তোমাদেরকে কষ্ট করে গাড়ি স্টার্টও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোমরা খালি ভিডিওতে মেনশন দাও রিমু এফএফ কে। মাল খাইয়া মাগি ফ্রি ফায়ার খেলে, ভিউর অভাব পড়লে আবার রোস্টারদেরকে নিয়েই কথা বলে, রোস্টাররাই আবার ভিডিওতে ইমো ফ্রিল্যান্সার বললে পাপ। রিমু এফএফ তোর মুখ থেকে শুনতে চাই রোস্টারদেরকে কবে ডাক দিতে বাপ। I got broads in Atlanta. Just to lean the family. সো গাইস ভিডিওতে এক কথা বারবার বলতে ভালো লাগে না, তোমরা যারা অ্যাডভান্স গেমিং আর অ্যাডভান্স পোলাপানের সাবস্ক্রাইবার আছো ভাই আমাকে সাবস্ক্রাইব করো। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিও কাকে নিয়ে আনবো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।